কলম ব্যবহারের পর সবাই শীষগুলো ফেলে দিই, কিন্তু ফেলো না। এই শীষগুলো দিয়েই একটা ছোট্ট আয়না মেক করব। শীষগুলোতে হালকা হালকা আগুনের তাপ দিয়ে আমি গোল শেপ করে নিচ্ছি। একদম সবগুলো পারফেক্ট শেপ হওয়ার জন্য আমি এখানে একটা রঙের কৌটো ব্যবহার করছি। আমি গোল একটা শক্ত কাগজ কেটে নিয়ে সেটাতে সবগুলো একটা একটা করে সাইজ করে নেব। আমি আবার ডাবল একটা প্যাটার্ন বসাবো। ভুলেও কালি আছে এমন শীষ ব্যবহার করবে না, দেখো আমার হাতের অবস্থা কি করে ফেললো। শেষ করা শীষ দিয়ে কাজ করলে কালি আর ছড়াবে না হাতে। শীষগুলোকে আবার কালার করে নিব, এটাকে দেবো ব্যাতের কালার। ব্রাশ দিয়ে করা যাচ্ছে না, তাই আমি ফোম ইউজ করছি। ফোম দিয়ে রং করলে রঙের ফিনিশিংটা তাড়াতাড়ি হয়। এবার আয়নাটা বসানোর পালা। আয়নাটা আমি সেট আপ করে নিলাম। কাছে কি গ্লু গান লাগে না? আমার এটা সহজেই অ্যাটাচ হচ্ছিল না একদমই। আমি এখানে পাশে বেনি ইউজ করব, তার জন্য সুপার ক্লে দিয়ে বেনিটা তৈরি করব। আমি এখানে ব্রাউন আর হোয়াইট কালার ব্যবহার করছি, একটু ডার্ক কালার আনার জন্য কালো ব্যবহার করছি। বেনি কিভাবে করতে হয় প্রত্যেকটা মেয়েই তো জানে, তাই আর বেনির টিউটোরিয়াল দিলাম না। আমি এখানে অল্প অল্প করে গ্লুগান দিয়ে গোল করে এটাকে সেট আপ করে নিব। এইবার আমাকে ভাইন বানাতে হবে। ভাইনের জন্য আমি নিলাম ইয়ারফোনের তার। এর থেকে বেস্ট আর কিছুই হয় না। যতটুকু তার প্রয়োজন ততটুকু তার নিয়ে আমি এটাকে সবুজ করে নেব। আর পাতা নিলাম কাগজ কেটে। এই ছোট ফুলগুলো আমি ক্যামেরার পিছনেই তৈরি করছিলাম। ফুল পাতাগুলো আমি আমার নিজের মন মতোই লাগিয়ে নিলাম। ফুলগুলো যদি বানানো শিখতে চাও কমেন্টে জানাও, আমি টিউটোরিয়াল দিব। ফাইনালি রেডি। আর কি কি বানানো দেখতে চাও কমেন্টে জানাও। বাই বাই।